আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ভয়াবহ আপডেটে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে রবিবার এবং সোমবারের আপডেট দিতে চলেছি। সকাল সন্ধ্যার অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে দানবীয় আকার ধারণ করবে। অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আপডেট রয়েছে। এছাড়াও নিম্নচাপের নতুন আশঙ্কা রয়েছে, সেটার এক নজরে আমরা দেখতে পাচ্ছি। বঙ্গোপসাগরের ওপরে উত্তাল একটা নিম্নচাপের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এই নিয়েই আজকের এই ভিডিওটি, এবং আজকের এই ভিডিওতে আমরা রবিবার এবং সোমবার অর্থাৎ 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার 24 পরগনার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় নিম্নচাপ, ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের সাথে কিন্তু অতিরিক্ত মাত্রায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে কিনা সেটা এক নজরে আমরা দেখব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং অবশ্যই আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা আমাদের কমেন্টে গিয়ে জানিয়ে দিবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে এক নজরে আমরা প্রথমেই দেখতে পাবো যে কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির পরিমাণ এবং ঝড় বৃষ্টির আশঙ্কা আছে কিনা সেটা এক নজরে দেখা যাক। মেহেরপুর, পাবনা, শাইলকুপা থেকে শুরু করে ফরিদপুর, নাগপুর, ঢাকা, যশোর থেকে শুরু করে লোহাগড়া, মাদারীপুরের আশেপাশে, কাপাসিয়া এবং ঢাকার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ থাকবে। মেঘ দানবীয় আকার ধারণ করবে। এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং যদিও বৃষ্টিপাত হবে কিন্তু অল্প অল্প বৃষ্টিপাত হবে, এবং তার সাথে ঝড়ের যে একটা আশঙ্কা সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা নিচের দিকে যদি যাই, সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা এবং মাথাবাড়িয়া, বরিশাল, মতিরহাট এবং ফিরোজগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে অতিরিক্ত মাত্রায় মেঘযুক্ত আকাশ ধারণ করবে, কালো মেঘ জমবে আকাশে। সেটা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে, তবে বৃষ্টিপাত হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘ কিন্তু আকাশে জমবে, এবং কালো কালো মেঘের জন্য যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এটা কিন্তু আছে বর্তমানে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগপুর, ঢাকা, লাখাই, মৌলভীবাজার, সিলেটের আশেপাশেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের অতিরিক্ত মাত্রায় মেঘের আনাগোনা সৃষ্টি হবে। এখানে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, তার সাথে নিম্নচাপের একটা আশঙ্কা রয়েছে, সেটা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। তবে কোনো জায়গাতে, বিশেষ করে যে একদম এক্স্যাক্টলি বলা যাবে যে এই জায়গাতে হবে বৃষ্টি সেটা কিন্তু না, কোনো জায়গাতে কিন্তু হতে পারে বৃষ্টিপাতের ছিটাফোঁটা, আবার কোনো জায়গাতে বৃষ্টিপাত হয়ে যেতে পারে। এটা ছিল সকালের আপডেট। এই আপডেটটি আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও। এবার আমরা যাব যে 11টা-12টা নাগাদ, অর্থাৎ 12টার দিকে, রবিবার 12টার দিকে আমাদের বাংলাদেশের কোন জায়গাতে কেমন থাকবে সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি লালমোহন, কলাপাড়া, মতিরহাট, ফিরোজপুর, বরিশাল, মতিরহাটের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জের আশেপাশে, মাদারীপুর, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, সাইমনগরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে ওপরের দিকে যদি যাই, যেই দিন যাবে সেই দিন, অর্থাৎ যেই সময় যাবে সেই সময় কিন্তু কালো কালো মেঘযুক্ত আকাশ ধারণ করবে, এবং অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের চাপ বা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। শালকুপা থেকে শুরু করে পাবনা, মেহেরপুরের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি মেঘযুক্ত আকাশ থাকবে। কাপাসিয়া, নাগপুর, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, সবুজবাড়িয়া, সিরাজগঞ্জ, সিংড়া এবং বগুড়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এই মেঘলার কারণে যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই, তবে সকাল সন্ধ্যায় আমরা দেখতে পাবো অতিরিক্ত মাত্রায় কিন্তু যে কুয়াশার চাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় দেখতে পাবো। এবং আমরা দেখতে পাবো যে ঠাকুরগাঁও থেকে শুরু করে দিনাজপুর, আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজীবপুর, বালুরঘাট এবং ছড়াঘাটের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় মেঘ জমলেও, কালো কালো মেঘ জমলেও কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখব যে এবার প্রথমে আমরা দেখেছি সকাল এবং দুপুরের আপডেট। এবার আমরা দেখব যে 4টা, 5টা, 6টা নাগাদ আমাদের বাংলাদেশের কোন জায়গাতে কেমন থাকবে। চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালীর আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। যে কলাপাড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজগঞ্জ, মাথাবাড়িয়া, এমনকি সাইমনগর, সাতক্ষীরা, খুলনার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের না, ফুললি একদম অন্যরকম যে কালোযুক্ত মেঘ থাকবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরো আকাশটাই কালো কালো মেঘের ঢাকা পড়বে, এবং এই কালো কালো মেঘের কারণে যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই। এটা হতে পারে
এটা হতে পারে কুয়াশার চাপ অথবা কুয়াশার যে আর্দ্রতা সেটা নামানোর জন্য অথবা শীত নামানোর জন্যও হতে পারে। এবার আমরা দেখব যে মেহেরপুর, শালকুপা থেকে শুরু করে ফরিদপুর, ঢাকা, নাগপুর, পাবনা, কাপাসিয়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। সিংড়া, রাজশাহীর আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। সবুজবাড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে মাদানের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং পানসাগর থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ ধারণ করবে। মেঘ আনাগোনা সৃষ্টি করবে, কিন্তু মেঘের যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই। তবে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাত হলেও হতে পারে এই জায়গাগুলোতে। সেটার একটা বিশেষ আপডেট কিন্তু আমরা পেয়ে গেছি সকাল এবং সন্ধ্যার রবিবারের। এবার আমরা যাব সোমবার সকালের আপডেট। এবং সোমবার আমি কিন্তু কলকাতার আপডেটটি একটু পরে জানাবো। যারা কলকাতার আছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখুন। লাস্টের দিকে আপনাদের যে জেলা বা থানা রয়েছে সেই থানা বা জেলার যে আপডেট সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করতে পারে বা কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটার একটা আপডেট আমি একটু পরে দিয়ে দেবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার ট্রাই করবেন। এবার আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে খাগড়াছড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কিন্তু কালোযুক্ত দানবীয় আকার মেঘ ধারণ করবে, সেটা কিন্তু বর্তমানে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা, সেনবাগ, মতিরহাটের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কিন্তু মেঘের আনাগোনা সৃষ্টি হবে, সেটা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি। এবার আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, পাবনা, নাগপুরের আশেপাশে, শালকুপা, ফরিদপুরের আশেপাশে, যশোর, লোহাগাড়ার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ থাকবে। আকাশে মেঘের আনাগোনা সৃষ্টি হবে। এই মেঘের জন্য যে বৃষ্টিপাত হলেও হতে পারে সোমবার সকাল থেকে, অর্থাৎ সকালে বৃষ্টিপাত তো হবে না, এটাকে বলা যাবে হচ্ছে আমরা দেখতে পাবো যে এটাকে বলা যাবে যে কুয়াশার যে চাপ, অর্থাৎ কুয়াশা পড়বে সেই রকম মানে অতিরিক্ত মাত্রায়, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ থেকে শুরু করে সবুজবাড়িয়া থেকে শুরু করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মাদান, বগুড়া, মেহেরপুর, মালদা, এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টি তো না, কুয়াশার অতিরিক্ত চাপ থাকবে সকাল এবং সন্ধ্যায়। বালুরঘাট, ছড়াঘাট, রাজীপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, ঠাকুরগাঁয়ের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় সকাল থেকে আমরা কুয়াশার চাপ দেখতে পাবো। তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও থাকতে পারে ছিটেফোঁটা বৃষ্টির, সেটা এক নজর আমরা দেখতে পেয়েছি সকাল, অর্থাৎ সোমবার 18ই নভেম্বর সকাল 4টা নাগাদ। এবার আমরা দেখব যে 12টা নাগাদ আমাদের বাংলাদেশের আবহাওয়া বা ওয়েদার কেমন থাকবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করবে পানসাগর থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত আকারে দানবীয় আকার ধারণ করবে। কালো কালো মেঘযুক্ত আকাশ থাকবে। এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের না হতে পারে 20%-এর মতো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে সূর্যের দেখা মিলবে না, সেটা আমরা কনফার্ম। এবার আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াঘাট, রাজীপুর থেকে শুরু করে মহাদেবপুর, বগুড়া, সবুজবাড়িয়া থেকে শুরু করে রাজশাহী, সিংড়ার, সিরাজগঞ্জের আশেপাশেও কিন্তু একই সেম ওয়েদার থাকবে। পাবনা, নাগপুর, কাপাসিয়া, মেহেরপুরের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা হলেও কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটার বৃষ্টিপাত পড়তে পারে। শালকুপা থেকে শুরু করে ফরিদপুর, ঢাকা, যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে আমরা ফিরোজপুর, মতিরহাটের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখব। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মাথাবাড়িয়া, সাইমনগর, কলাপাড়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আমি আরও একটি কথা বলতে চাই যে কোনো কোনো জায়গাতে হতে পারে এরকম যে 20 মিনিটে মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে, আবার 20 মিনিট পর দেখা যাচ্ছে পুরো আকাশটাই ফাঁকা হয়ে যাবে। এরকম কিন্তু কোনো কোনো জায়গাতে, অর্থাৎ কম বেশি বাংলাদেশের 64টা জেলার সব জায়গাতে এরকম ওয়েদারই কিন্তু থাকবে। এখনই মেঘ, এখনই বৃষ্টি, আবার এখনই সুন্দর একটা আবহাওয়া। এবার আমরা দেখব যে কুমিল্লা, সেনবাগের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এই ছিল বাংলাদেশের সম্পূর্ণ আপডেট। এবং আমরা দেখব যে কলকাতার সম্পূর্ণ আপডেট, অর্থাৎ সকালে দেখতে পাবো যে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর থেকে শুরু করে হলদিয়া, ঝালেশ্বর,
বালাসরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এটা ছিল রবিবার 17 নভেম্বর সকালের আপডেট। এবার আমরা যাব দুপুর 12টার আপডেটে। এবার আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলকাতার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং আমরা দেখতে পাচ্ছি ছাকুলিয়া থেকে খড়গপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবার আমরা বিকেল 6টা নাগাদ দেখব খড়গপুর, ছাকুরিয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় মেঘ জমবে। এই মেঘের ছিটাফোঁটা বৃষ্টিপাত পড়তে পারে, কিন্তু সন্ধেবেলা থেকেই শুরু হবে কুয়াশার চাপ। এবং আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া এবং দুর্গাপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। আরামদাবাগ, বর্ধমান, কাটোয়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এবং এটা ছিল রবিবার সকাল সন্ধ্যার আপডেট। এবার আমরা সোমবার সকাল সন্ধ্যার আপডেট দেখি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, দুর্গাপুর এবং কাটোয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। শান্তিপুর, চন্দননগর, কলকাতা এবং আমরা হলদিবাড়িয়া থেকে শুরু করে বারিপাদার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাবো, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এবার আমরা যদি যাই যে দুপুর 12টার পর অর্থাৎ 4টা-5টা নাগাদ আমাদের কলকাতার অবস্থা খুবই খারাপ হতে চলেছে। আরামদাবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, জালেশ্বর, বালাসর, বারিপাদা থেকে শুরু করে ছাকুলিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি উপরে বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর এবং দুর্গাপুর এবং কাটোয়ার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মেঘের আনাগোনা সৃষ্টি হবে এই জায়গাগুলোতে। সন্ধ্যায় যে কুয়াশার যে চাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে, অর্থাৎ কুয়াশার কারণেই মনে হতে পারে এরকম আবহাওয়াটা থাকবে। তো এই ছিল সকাল সন্ধ্যার কলকাতা এবং 24 পরগনা এবং বাংলাদেশের আবহাওয়াটার আপডেট। এরকমই আবহাওয়াটার আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।